হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় 4 সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকের ক্লাস এবং আগামী ধারাবাহিক বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে সূচকের লগারিদমের তোমাদের যে সকল সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে এবং এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক তোমরা নিজে থেকে সমাধান করতে পারবে বলে আশা করছি। তো আজকের এই ক্লাস ব্যাপে আমি তোমাদের সাথে আছি কামাল হোসেন সায়েম, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো চলো কথা না বেরিয়ে ক্লাসটি শুরু করা যাক। অনুশীলনী 4.1। তো অনুশীলনী 4.1 ভালো করে পারার জন্য বেশ কিছু সূত্র এবং উদাহরণের অঙ্কগুলা ভালো করে পারার দরকার হয়, যেটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি যে এই চ্যাপ্টারের জন্য যে বেসিকগুলো লাগে, যে সূত্রগুলো লাগে, যে উদাহরণের অঙ্কগুলো লাগে, ওটা আমরা পূর্বের ক্লাসে দেখেছি। তো তোমরা যারা পূর্বের ক্লাসটি মিস করেছো অবশ্যই পূর্বের ক্লাসটি দেখে নিবে, তাহলে আজকের এই অনুশীলন অঙ্কগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো অনুশীলনী 4.1 একের 1 নাম্বার, আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিব। প্রশ্নটা কি আছে? 7³ ইন্টু 7 ইনভার্স 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। এই জিনিসকে বলা হচ্ছে যে সরল করো। এখন প্রথম লাইন থেকে আমরা দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি? আমরা একটু খেয়াল করলে দেখব 7 এবং 7 দুইটা একই, তার মানে এখানে দুইটা বেজ একই এবং গুণ আকারে আছে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, একটা সূত্র ছিল যে a⁴m ইন্টু a⁴n সমান হচ্ছে a⁴m+n, যেখানে a এবং a যে কোনো কিছু হতে পারে, যে কোনো সংখ্যা বা যে কোনো রাশি হতে পারে। তো a এবং a দুইটার বেইসটা একই এবং গুণ আকারে আছে। যখন দুইটা বেইস একই হবে এবং গুণ আকারে থাকবে তখন ওই পাওয়ারগুলো যোগ হবে। তো এখানে বেইসটা আমরা নিয়েছি, এখানে এর পাওয়ার হচ্ছে m, এটার পাওয়ার n, তাইলে যেহেতু গুণ আকারে আছে পাওয়ারগুলো যোগ হচ্ছে। তাহলে ঠিক একইভাবে 7 এবং 7 দুইটার বেইস একই, দুইটা বেইস একই, তাই পাওয়ারগুলো এখানে যোগ হবে। তাহলে এখানে থাকে 7⁻³ প্লাস -3। যেহেতু এখানে পাওয়ারটা মাইনাস আছে আমরা -4 লিখলাম, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হবে। ঠিক একইভাবে আমরা একটু খেয়াল করলে নিচে দেখতে পাবো 3 এবং 3 দুইটার বেইস একই এবং গুণ আকারে আছে। যেহেতু বেইসটা একই এবং গুণ আকারে আছে তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে 3 এটার 3 এর উপর কিছু নাই, মানে মনে মনে একটা 1 আছে, তাহলে 1 প্লাস -4। দুইটা বেইস একই, এই জন্য সূত্র অনুযায়ী পাওয়ারগুলো যোগ হচ্ছে, এটার পাওয়ার 1, এটার পাওয়ার -4। তাহলে 7 এখানে থাকে 3, প্লাসে মাইনাসে -3, এখানে থাকে 3⁻1 প্লাসে মাইনাসে -4। এখন 7³ থেকে 3 বিয়োগ দিলে এখানে হয় 7⁻0, নিচে থাকে 1 থেকে 4 বিয়োগ দিলে হয় -3। আমরা জানি যে কোনো কিছুর উপর যদি পাওয়ার শূন্য হয় তাহলে ওইটা সমান a হয়। আমরা পূর্বের ক্লাসে এরকম একটা সূত্র দেখেছিলাম যে যদি a⁴ হয় তাহলে ওই জিনিসটার মান 1 হয়, মানে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে ওইটা সমান 1 হয়। তো এখানে যেহেতু 7-এর পাওয়ারটা 0, তাই আমরা বলতে পারি 7⁻0 এটা সমান 1, যেটা আমরা পূর্বের ক্লাসে একটা এরকম সূত্র দেখেছিলাম। ডিভাইডেড বাই 3 ইনভার্স 3, এটাকে আমরা বলতে পারি 1/3⁻3, এটাও কিন্তু একটা সূত্র। আমরা একটা সূত্র দেখেছিলাম পূর্বের ক্লাসে যে a⁴n হলে সূত্রটা 1/a⁴n, মানে যদি কোনো একটা পাওয়ার ইনভার্স আকারে থাকে ওইটাকে একের নিচে এভাবে লেখা যায় বা এই আকারে লেখা যায়। তো এটাকে এই সূত্র অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি। তাহলে উপরে থাকে 1 ইন্টু নিচের 3³ আমরা যদি নিচ থেকে উপরে তুলি তাহলে 3³ উপরে আসবে আর একটা নিচে যাবে। আমরা এটাকে উপরে তুলতেছি, 1/3কে নিচ থেকে উপরে তুলতেছি। উপরে তুললে
নিচেরটা উপরে আসবে, উপরেরটা নিচে যাবে বা উল্টে যাবে। তাহলে এক এক এগুলা হচ্ছে গুণ করলে, ভাগ করলে কোনো পরিবর্তন হয় না। 3³ মানে হচ্ছে 27, বা তোমরা এটা হচ্ছে ক্যালকুলেটরে বসাই দিতে পারো। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা অনুশীলনী 4.2-এর 2 নাম্বারটা দেখব। যে 2 নাম্বারে যে প্রশ্নটা আছে আমরা ওটা লিখে নিব। দেওয়া আছে 3√7 স্কোয়ার ইন্টু 3√7 ডিভাইডেড বাই √7। এই জিনিসকে আমাদেরকে বলছে যে সরল করো। তো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা 3√7 স্কোয়ার এটাকে লিখতে পারি, 7 স্কোয়ারটারে আমরা রাখলাম, 3 এটাকে আমরা লিখতে পারি 1/√3 ইন্টু 3√7 এটাকে লিখতে পারি 7⁻1/3। আর নিচে থাকে হচ্ছে √7কে আমরা লিখতে পারি 7⁻1/2। এই জিনিসগুলো কিন্তু আমরা পূর্বের ক্লাসে বিস্তারিত দেখেছি, যে এটা কেন হচ্ছে এরকম হচ্ছে, √7 কেন হাফ হচ্ছে, 1/2 হচ্ছে বা। তো তোমরা যারা এগুলা ধরতে পারছো না, তোমরা পূর্বের ক্লাসটা দেখে নিলে আর কি এই জিনিসগুলো বুঝতে পারবে বেশ ভালোভাবে। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 7 স্কোয়ার ⁻1/3। তাহলে এখানে থাকে হচ্ছে 7, এই দুইটা পাওয়ারকে যদি আমরা গুণ দিই, 2কে 1 দিয়ে গুণ দিলে হয় হচ্ছে 2, আর নিচে থাকে হচ্ছে 3। আমরা জানি যে a⁴n সমান হচ্ছে a⁴mn। তার মানে কোনো একটা রাশির উপর দুইটা পাওয়ার থাকলে ওই দুইটা পাওয়ারকে এভাবে গুণ আকারে লেখা যায়। ঠিক একইভাবে 7-এর উপর দুইটা পাওয়ার আছে, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে 1/3। তাই আমরা হচ্ছে দুইটা পাওয়ারকে গুণ দিচ্ছি। গুণ দেওয়ার পর এখানে থাকে হচ্ছে 2/3 ইন্টু এখানে থাকে 7⁻1/3 আর নিচে থাকে 7⁻1/2। এখন আমরা একটা সূত্র দেখেছিলাম যে a⁴m ইন্টু a⁴n সমান হচ্ছে a⁴m+n। কি হচ্ছে এখানে, যদি ভিত্তিটা একই থাকে এবং ওই জিনিসটা গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। যেহেতু এ বেসটা একই এবং গুণ আকার আছে, তাই a⁴m এই দুইটা যোগ হচ্ছে। ঠিক একইভাবে এখানে 7 এবং 7 ভিত্তি বা বেসটা একই এবং মাঝখানে একটা গুণ আছে, তাই আমরা এটার পাওয়ারগুলোকে যোগ করতে পারি। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 7⁻2/3 প্লাস 1/3। বেসটা একই, তাই পাওয়ারগুলো যোগ হচ্ছে। এখানে পাওয়ার হচ্ছে 2/3, এখানে পাওয়ার হচ্ছে 1/3, আর নিচে থাকে 7⁻1/2। তাহলে এখানে থাকে 7, 3 থেকে আমরা 3 লসাগু কমন নিতে পারি, 3 থেকে আমরা 3 লসাগু নিতে পারি। নেওয়ার পর উপরে থাকে 2, এদিকে থাকে হচ্ছে +1, আর নিচে থাকে 7⁻1/2। তাহলে নিচে থাকছে 7⁻1/2, উপরে থাকে 2 আর 1 যোগ করলে হয় 3, নিচে আছে 3, 3 কাটা গিয়ে এখানে থাকে হচ্ছে 7⁻1 আর নিচে থাকে 7⁻1/2। এখন আমরা জানি যে ভিত্তি একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। সূত্র হচ্ছে a⁴n ডিভাইডেড বাই a⁴m। যদি বেসটা একই হয় এবং ভাগ আকারে থাকে তাহলে হচ্ছে পাওয়ারগুলো বিয়োগ হয়। এখানে বেস হচ্ছে a, উপরে পাওয়ার হচ্ছে n, নিচে পাওয়ার হচ্ছে m। তাহলে যেহেতু এখানে বেসটা একই এবং ভাগ আকারে আছে, পাওয়ারগুলো বিয়োগ হবে। বেসটা আমরা লিখলাম, উপরে পাওয়ার হচ্ছে 1, নিচে পাওয়ার হচ্ছে 1/2। তাহলে 7 এখানে লসাগু নিলে হচ্ছে 2, 2কে 1 দিয়ে গুণ দিলে 2 -1। তাহলে এখানে আমরা পাবো 7 নিচে থাকে 2, 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1, তার মানে 7⁻1/2। আর আমরা জানি 7⁻1/2 যেই কথা, √7 একই কথা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে √7। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখব হচ্ছে 3 নাম্বার।
তো মূলত এখানে দেখো একটা অঙ্কে আমরা কতগুলো সূত্র ব্যবহার করছি। এই একটা অঙ্কের মধ্যে প্রায় 3টে সূত্র ব্যবহার করার প্রয়োজন হচ্ছে, এবং এই 1 নম্বর অঙ্কেও কিন্তু আমরা প্রায় 3টে সূত্র ব্যবহার করছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে এই চ্যাপ্টারের সূত্রের প্রয়োজনীয়তা ঠিক কতটুকু। তাই তোমরা পূর্বের ক্লাসটা ভালো করে দেখবে এবং সূত্রগুলো ভালো করে শিখবে, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। তো যাই হোক, আমরা এখন দেখব হচ্ছে 3 নম্বরের সমাধান। 3 নাম্বার প্রশ্নটা আমরা লিখে নেব, 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1। এটা ছিল হচ্ছে প্রশ্ন। এই জিনিসকে আমাদের সরল করতে হবে। এখন 2 ইনভার্স 1কে আমরা লিখতে পারি 1/2 প্লাস 5 ইনভার্স 1কে লিখতে পারি 1/5, আর এদিকে থাকে হচ্ছে ইনভার্স 1। এখন 1/2 প্লাস 1/5 থেকে যদি আমরা লসাগু নিই, 5 দুগুণে 10, লসাগু নিলে এখানে নিচে আসবে 10। 10কে 2 দিয়ে ভাগ দিলে হয় 5, 5কে 1 দিয়ে গুণ দিলে হয় 5, মাঝখানে একটা প্লাস আছে, প্লাস দিলাম। 10কে 5 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 2, 2কে 1-এর সাথে গুণ দিলে 2 হয়, ইনভার্স 1। এখন 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, নিচে থাকে 10, ইনভার্স 1। আমরা একটা সূত্র দেখেছিলাম যে এ ইনভার্স এন সমান হচ্ছে 1/a টু দি পাওয়ার n। যেহেতু ইনভার্স 1 হচ্ছে, তাই এটাকে আমরা সূত্র অনুযায়ী বলতে পারি 1/7/10। এখন উপরে থাকে 1 ইন্টু, এটাকে যদি আমরা নিচ থেকে উপরে তুলি তাহলে 10টা উপরে আসবে, 7টা নিচে যাবে। তাহলে 1-এর সাথে 10/7 গুণ করলে হয় 10/7। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 ইনভার্স 1কে 1/2 লেখা যায় এই যে এই সূত্র অনুযায়ী। এখন আমরা দেখব 4 নাম্বার। 4 নম্বরের প্রশ্নটা হচ্ছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1 টু দি পাওয়ার ইনভার্স 1। এইটা হচ্ছে প্রদত্ত প্রশ্ন, আমাদের এখান থেকে সরল করতে হবে। তাহলে 2টারের আমরা রাখলাম। a ইনভার্স 1কে লিখতে পারি 1/a, এখানে একটা প্লাস ছিল, প্লাস 3 ছিল। b ইনভার্স 1কে আমরা লিখতে পারি 1/b। সূত্রটা মনে আছে? আমরা একটা সূত্র শিখছিলাম যে a ইনভার্স n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। এই সূত্র অনুযায়ী a ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, b ইনভার্স 1 মানে হচ্ছে 1/b। এই সবগুলোর উপর একটা পাওয়ার হচ্ছে -1। এখন 2কে 1 দিয়ে গুণ দিলে উপরে হয় 2, নিচে থাকে a, প্লাস 3কে 1 দিয়ে গুণ দিলে উপরে হয় 3, নিচে থাকে b, ইনভার্স 1। এখন এখান থেকে যদি আমরা লসাগু নিই, নিচে হবে ab, abকে a দিয়ে ভাগ দিলে হয় b, bকে 2-এর সাথে গুণ দিলে উপরে হবে 2b, প্লাস আছে প্লাস লিখলাম। abকে b দিয়ে ভাগ দিলে হয় a, এর সাথে 3 গুণ দিলে হয় 3a, ইনভার্স 1। এখন আমরা সূত্র দেখেছিলাম a ইনভার্স n মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার n। যেহেতু এটার উপর একটা ইনভার্স আছে, এটাকে আমরা লিখতে পারি 1/3a প্লাস 2b ডিভাইডেড বাই ab। এটাকে আমরা এই সূত্র অনুযায়ী এভাবে লিখতে পারি। এখন উপরে এটা থাকে, আমরা এটাকে যদি নিচ থেকে উপরে আনি তাহলে abটা উপরে আসবে, 3a প্লাস 2b এটা নিচে যাবে। এখন একের সাথে যদি ab ডিভাইড বাই 2a প্লাস 3a প্লাস 2bকে গুণ করি তাহলে এখানে থাকে ab, নিচে থাকে 3a প্লাস 2b। তাহলে এটাই হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে, আজকের ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত সমাধান দেখেছি। নেক্সট ক্লাসে আমরা 5 থেকে 8 পর্যন্ত সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।